হাজারেন কোরআন কারিমের সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা প্রথম নম্বর আয়াত তেলাওয়াত করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে, এই জন্য এটাকে মাক্কি সূরা বলা হয়। সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর মেরাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই মাসটা কি মাস? মেরাজুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক মানুষ এই মেরাজের মাস অনেকেই জানে না, মাস যে চলতেছে মুষ্টিবদ্ধ কয়েকজন ছাড়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু 16 ডিসেম্বর কবে আইয়া এটা কইতারে বুঝছেন না? কোনটা 16 ডিসেম্বর ওইটা কইতারে কবে আইয়া আর যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে 21 ফেব্রুয়ারি, এরপরে 14 ফেব্রুয়ারি আসেনি? আছে। এই মাসের নামগুলি জানে, একবারে মুখস্থ করে ফেলাইছে। কিন্তু আরবি 12 মাসের নাম আলেম উলামা ছাড়া শতকরা 98% মুসলমান জানে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এটি জানার দরকার আসেনি? বলেন, জানার দরকার আসেনি? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই রজব মাস মুসলমান ইমামদারেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর মেরাজের কথা বলছেন। এই মেরাজের আলোচনা বড় চমৎকার আলোচনা। এই মাসে আমাদের উচিত বেশি বেশি করে নবী আলাইহিস সালামের মেরাজ নিয়ে আলোচনা করা। কথা কোন ঠিক কিনা? কারণ এই বিষয়গুলি আমাদের জানার দরকার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরাজ এই নিয়ে সূরা বনী ইসরাঈলের ব্যাপারে, সূরা বনী ইসরাঈলের সূরার মধ্যে প্রথম নম্বরে বলছেন, আম্মা জান আয়েশা এই সূরার ব্যাপারে তিনি বলছেন, আমার রাসূলকে দেখতাম, আমার রাসূলুল্লাহ এশারের নামাজের পর সূরা বনী ইসরাঈল সূরা জুমার তিলাওয়াত না করে আমার রাসূলুল্লাহ আরামের বিছানায় তিনি কখনো যেতেন না। এখানে যারা আছেন কোরআন পড়তে পারেন, এশারের নামাজের পর 1 পৃষ্ঠা হইলেও কোরআনুল কারীম পড়বেন, 1 পৃষ্ঠা হইলেও পড়বেন। কারণ কিয়ামতের ময়দানে এই কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই সূরাটা নবী আলাইহিস সালামের মক্কি যুগে আল্লাহ তাআলা নাজিল করেছেন। হিজরতের আগে এই সূরাটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে জানায়া দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা باركنا حوله لنريه من آياتنا جميل ما شاء الله إنه هو السميع البصير। আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সত্য তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলি যেন দেখাতে পারেন। যাহার চতুর্পাশ বরকতপূর্ণ করে দিয়েছেন কে? মক্কার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা, মদিনাতুল মুনাওয়ারার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা।
আর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, ওইটার চতুর্পাশ বরকতপূর্ণ জায়গা। কারণ যেই জায়গায় রাসূলুল্লাহর কদম মোবারক পড়েছে ওই জায়গাটাকে পবিত্র বানায়া দিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, এইবার আসেন মেরাজ শুরু হবে। নবী আলাইহিস সালামের মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু হওয়ার 3 দিন আগে 3 জন ফেরেশতা মক্কা মুআজ্জামায় এসে হাজির হলো। একজন ফেরেশতা বলে ইনি কে? দ্বিতীয় নাম্বার ফেরেশতা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার ফেরেশতা বলতেছে এই জায়গার ভিতরে, এই মক্কা মদিনার এরিয়াতে, মক্কার এরিয়াতে সবচেয়ে দামি ব্যক্তিকে বলা হলো। সবচেয়ে দামি ব্যক্তি আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে 3 দিন 3 জন ফেরেশতা আগমন করলেন। 3 নাম্বার ফেরেশতা আবার বলে সে যদি দামি ব্যক্তি হয় চলো তাকে নিয়ে চলো। কোথায়? এই যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় মেরাজে নেওয়া হবে, ওই দিনের রাতের বেলায় জিব্রাইল, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও জান্নাতুল ফেরদাউস থেকে বোরাক নিয়ে যাও, আর জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতের পোশাক নিয়ে যাবা। রাসূল যেন পড়ে আমার বাড়িতে আসে, আমার কাছে আসে। বোরাকের মাধ্যমে আমি আল্লাহ তাআলা বোরাককে বাহন বানাইয়া তোমার মাধ্যমে আমি রাসূলুল্লাহকে আরশ আজিমে নিয়ে আসবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম দরজা দিয়ে না ঢুকে ছাদ ফেরে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে বিশ্রাম নিচ্ছেন ওই ঘরে তিনি ঢুকলেন। ওই ঘরে ঢোকার কারণ কি? দরজা দিয়ে ঢুকলেন না, ছাদ ফেরে ঢুকলেন। কারণ হলো রহমতের নবী যেন বুঝতে পারেন আজকে যে ঘটনাটা ঘটবে এটা স্বাভাবিক নয়, এটাও স্বাভাবিক। এটা হলো আশ্চর্যের বিষয়, একটা ঘটনা ঘটবে, বিস্ময়কর একটা ঘটনা ঘটবে, যেই ঘটনা কোনো নবীর সাথে আল্লাহ তাআলা ঘটান নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, জিবরাইল ভিতরে ঢুকলেন, ছাদ ফেরে ঢুকলেন। একটা বর্ণনায় এসেছে জিবরাইল আমার রাসূলুল্লাহকে ডাক দেওয়ার সাহস পায় না। জিবরাইলের গাল আমার রাসূলুল্লাহর পায়ের তলায় লাগাইয়া দেয়, এরপরও ডাক দেওয়ার সাহস পায় না। দ্বিতীয় নাম্বার হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বা রাসূলুল্লাহর পায়ের তলা মোবারকের মধ্যে লাগাইয়া দেয়, এরপরও জিবরাইল আমার রাসূলুল্লাহ বিশ্রাম নিচ্ছেন, ডাক দেওয়ার সাহস পান না। 3 নাম্বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাদ ফেরে যখন ঢুকেছিলেন রাসূলুল্লাহ তৎক্ষণাৎ সজাগ হয়ে গেলেন। কারণ নবীদের চক্ষু ঘুমায়, নবীদের অন্তর ঘুমায় না। তাফসীর ইবনে কাসিরের রাওয়ায়াতে এসেছে যে নবীদের অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। মুসলমান ইমামদাররা নবী আলাইহিস সালাম বলেন জিবরাইল আমাকে ডান হাতে চেপে ধরলেন। ডান হাত ধরে জিবরাইল আমাকে জমজমের কূপের কিনারায় নিয়ে গেলেন। জমজমের কূপের কিনারায় নিয়ে আমি রাসূলুল্লাহর সিনাটাকে চিরে ফেললেন, বুকটা চিরে ফেললেন। আমি দেখতেছি কিন্তু কোনো রকমের ব্যথা লাগে না। আমার বুকটাকে বিদীর্ণ করা হলো, আমার বুকটাকে চিরে ফেলা হলো, আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। রহমতের নবী বললেন সব আমার সিনা থেকে বের করে দিল। আমার সিনা থেকে যখন সব কিছু বের করে দিল, আমি দেখলাম একটা স্বর্ণের খানসার মধ্যে জমজমের পানি দিয়া আমার সিনার থেকে যা কিছু বের করা হয়েছে দৌত করে সবগুলি আবার ভিতরে আগের মতন ঢোকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি করা হলো?
স্বর্ণের একটা পেয়ালা আনা হলো, এটার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা যা কিছু আছে সবগুলো দিয়ে রাসূলুল্লাহর সিনার ভিতরে দিয়ে দিলেন। এই যে সিনাটাকে পবিত্র করানো হলো, সিনাসা করানো হলো, এই জন্য রাসূল যা শুনতেন জীবনে কোনো দিন তাহা বলেন নাই, সবগুলি সিনার ভিতরে ঢুকায়া রাখতেন কে? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল, আমি এই কোরআনুল কারীম যদি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি চেয়ে চেয়ে দেখতেন এই পাহাড় আমি আল্লাহর বয়ে ফেটে বিদীর্ণ হয়ে যেত। তাহলে বোঝা যায় কোরআনের নূর, কোরআনের ইলমের রহের লুট নেওয়ার মতন ক্ষমতা আসমানের নাই, জমিনের নাই, পৃথিবীর কোনো কিছুর নাই। কিন্তু কোরআনের ইলমের রহের লুট নেওয়ার মতন ক্ষমতা রাসূলুল্লাহর সিনার ভিতরে ঢুকায়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী, আমি আল্লাহকে আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার বক্ষটাকে এমনভাবে প্রশস্ত করে দিলাম, এমনভাবে বক্ষ বিদারণ করে দিলাম। রাসূল তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হাবিব, কোরআন মুখস্থ করার জন্য বারবার তিলাওয়াতের দরকার নাই, আপনি একবার জিবরাইলের জবান থেকে শুনবেন, চিরদিনের জন্য আপনার সিনার ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআনটাকে আমি আল্লাহ ঢোকায়া দেব। বারবার তিলাওয়াতের দরকার না, আপনি শুধু শুনবেন, শুধু আপনি শুনবেন। আপনি শ্রবণ করা মাত্রই আপনার সিনার ভিতরে গোটা কোরআনটাকে আমি আল্লাহ গেঁথে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যাদের মধ্যে কোরআন হাদিসের ইলম আছে তাদের ওই সিনাটার দাম আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু সেই আলেমদেরকে নিয়ে চার দোকানে ডাইন হাতে বিড়ি খায়া বাম হাতে চা খায়া উল্টা পাল্টা বলা যাবে না। কথা কন ঠিক কিনা? কারণ কিছু লোক কয় হুজুরই তো কত কথা কয়, তো হুজুররা কি কইছে আপনার ফুতেরে বেনামাজি বানাইতেন? হুজুররা কয়ে দিছে আপনার ফুতেরে গাঞ্জা করো, মদ করি, আব্বা কর, সুদ কর, ঘুষ করে বানাইতেন? কোনো হুজুরে কইছে? তো এবার দি কইল যে হুজুর রইতো উল্টা পাল্টা কথা কয়, তো উল্টা পাল্টা হইল কেমনে? কথা কন না কেন? যত দোষ হুজুরদের। হুজুর জোরে হাত লাগায় দাওয়াত খাওয়ার জন্য দৌড়ায়, আস্তে আস্তে হাত লাগে, হুজুরে এমন খানা খেয়েছে হেইয়া লড়তে আরে না। কথা কয় না? কিন্তু তিনি জানেন না আলেমদের দাম, তাদের দাম এই জন্য বেশি, তাদের সিনার মধ্যে কোরআনের ইলম আছে না নাই, হাদিসের ইলম আছে না নাই। এই জন্যই তো রাসূল বলছেন যে একজন আলেমকে মুসাফা করে সেজন আমি রাসূলুল্লাহর সাথে মুসাফা করলো, যে একটা আলেমকে ভালোবাসলো সেজন আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। কারণ আসমানের নিচে জমিনের উপর দামি ব্যক্তি হলো তারা উলামায়ে কেরাম, যারা ঠিক না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। এই যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মুহতামিম আছে, হাফেজ সাহেবগণ আছে, ইমাম আছে, খতিব আছে, মুয়াজ্জিন আছে এলাকায়, মনে রাখবেন তাদের দাম আসমানের নিচে জমিনের উপরে। গোটা এই সৃষ্টি জগতের মধ্যে নবীদের পরে দামি হলো তারা উলামায়ে কেরাম, যারা। কথা কন না কা? বন্ধুরা আমার, বাবারা আমার, ও মুসলমান ইমানদাররা, এই সিনাটাকে আল্লাহ প্রশস্ত করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের ইলমের ওহী লুট নেওয়ার মতন আল্লাহ তাআলা উপযুক্ত বানায়া দিলেন। এইবার জিবরাইল বলেন, হুজুর এই নেন জমজমের পানি পান করেন। সুবহানাল্লাহ বলবেন না? সিনা শাক মোবারক হয়ে গেল, জমজমের পানি পান করানো হলো। এইবার এই জমজমের পানিটা কত বড় কতময়। কারো যদি ডায়রিয়া হয়ে যায়, কারো পেটের ভিতরে যদি সমস্যা দেখা দেয়, কি দেখা দেয়?
সমস্যা কথা কয় না, কি দেখা দেয়? সমস্যা খাবার যখন হজম হয় না কিংবা অঘৃণা করে খাবার কেউ যখন খায়, দেখবেন ভেডের মধ্যে ইউক্রেন রাশিয়া ঠুস ঠাস ঠাস ঠুস লাগিয়ে রয়েছে। ঠিক নেই? ঠিক নেই? কেউ যদি জমজমের পানি পান করে, আল্লাহ তাআলা তার ওই ডায়রিয়া কলেরা পর্যন্ত আল্লাহ পাক মাওকুফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কেন এই পানিটার মধ্যে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, অ্যান্টি অক্সিডেন্ট পর্যন্ত এই পানির মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সৌদি আরবে যখন ডাক্তাররা যখন দেখে তার রোগের কোনো চিকিৎসা কোনো উন্নতি হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না, তখন জমজমের পানি খাওয়াই দেয়। নাই অল সুইল দ্যাট অ্যান্ড সবুল শেষ ভালো তার সব ভালো তার, জমজমের পানি খাওয়াই দিলাম। হায়াত থাকলে সুস্থ হইবি, না হইলে শান্তিয়ে মরে যাইবি। সুবহানাল্লাহ বলতেন না? এই পানিটা যদি কেউ খায়, ভাত যদি না খায়, তার ক্ষুধা লাগবে না। এই পানিটা হচ্ছে এমন একটা বরকতময় পানি, জান্নাতি পানি। সুবহানাল্লাহ বলবেন না? কোন কোন মুফাসসির কেরাম বলছে এটা জান্নাতের পানি। কয় কেন? কয় জান্নাতের পানির মতো এটা দামি পানি। কয় কেন? কয় আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া নবীর সিনাসাক করায় নাই, জমজমের পানি দিয়া করছে। সুবহানাল্লাহ কর না? এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম এটাকে ব্যক্ত করেছেন। যাই হোক, এক কথা, এটা দামি পানি, এটা বরকতপূর্ণ পানি। বারাকনা হাওলা, যাদের চতুর্পাশ, যাহার চতুর্পাশ আমি আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছি। এমন বরকতময় যে কাবা শরীফ দেখলেই আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এমন বরকতপূর্ণ জায়গা আমরা যেতে চাই কি চাই না? আল্লাহ যাওয়ার তৌফিক দান করো, কোন আমিন। ভাইরা আমার, বাবার আমার, এ মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, এই নেন জান্নাতের পোশাক। নবী বললেন, নবী কাবা ঘরে ঢুকিয়ে 2 রাকাত নামাজ পড়েন। এই জন্য নামাজ পড়ে বের হবেন। যেখানে যান আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, মা বোনেরা, মুরব্বীরা গো, 2 রাকাত নামাজ পড়ে বের হবেন। দিনের নবীর একেবারে রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন 2 রাকাত নামাজ আদায় করে যারা বিভিন্ন জায়গায় সফরে বের হয়, এমনকি দুখুলুল মসজিদ তাহিয়াতুল ওযু যদি পড়ে, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা আমার আল্লাহ তাআলা তার জন্য বাড়ায়া দিবে। নামাজের দরকার আসেনি? এই নামাজ, নবী আবার নামাজ আদায় করলেন। এবার জিবরাইলকে, নবী গো, এই যে হাদা বুরাক, নবী গো বোরাকে উঠেন। নবী বলেন, আমি বোরাকে দেখছিলাম, বোরাকের কপালের মধ্যে একটা শব্দ লেখা আছে, একটা বাক্য লেখা আছে, যেই বাক্যটা বাবা আদম সফিউল্লাহ জান্নাতের প্রধান গেইটে দেখেছিল। ওই বাক্যটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লেখাটা মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যায়, দুনিয়ার ঝাড়বাতির নেয়। সুবহানাল্লাহ কোন ঝাড়বাতি দেখছেন? কয়টা কালার ঝাড়বাতি? লাল কালার, বেগুনি কালার, হলুদ কালার, আরও কিতা কিতা কালার আছে, ফিরোজা কালার, এইরকম কালার, কয়েকটা কালার। আর ওটা মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়। সুবহানাল্লাহ বলতেন না? জিবরাইল বোরাকের কাছে গিয়ে কয়, নবী গো, এই নেন হাদা বোরাক। বোরাকের উপরে উঠেন। নবী আলাইহিস সালাম বোরাকে উঠলেন। জিবরাইল একের সামনে বসে, আমার নবী মাঝখানে, পিছনে মিকাইল ফেরেশতা। এবার বোরাক দিয়া সফর শুরু হবে। কিন্তু এখানে আরেকটা ঘটনা লিখে যে বোরাকে উঠতে যাবে রে, বোরাক নড়াচড়া করে উঠলো, লম্পজম্প করে উঠলো। জিবরাইল দেখে বলে, বোরাক নড়াচড়া করবি না, বেয়াদবি করবি না। বোরাক রে, তুই জানিস না এই পৃথিবীর জমিনে কোন পয়গম্বর তোর উপর আরোহণ করে নাই, যিনি আসমানের নবী, জমিনের নবী, গোটা কুল কায়নাতের নবী, নবীদের সরদার তোর উপরে আরোহণ করতেছে। এর বুরাক, জেনে রাখিস তোর দাম কিন্তু আমার আল্লাহ বাড়ায়া দিবে নবী যখন তোর উপরে সাওয়ার হবে। সুবহানাল্লাহ। বোরাক মনে হয়েছে লজ্জা পাইয়া লেছে, মাথাটা নিচু করে দিচ্ছে। বোরাক দেখে বলে, আল্লাহ তাআলা জবান খুলে দাও, তোমার হাবিবুল্লাহর সাথে কথা বলবো। বোরাকের জবান খুলে গেল, রহমতের নবীর সালাম দেয়, নবী গো, নবী একটা কথা দেন,
কিয়ামতের ময়দানে আমি বুরাককে ছাড়া অন্য কোনো বুরাক আরোহণ হবেন না। দিনের নবী কি বলে, বুরাক যা ঠিক আছে, কিয়ামতের ময়দানে এর বুরাক আমি তোকে ছাড়া অন্য কোনো বুরাকের উপর আমি আরোহণ করব না। এবার বুরাক কয়, নবী গো ওঠেন, আমার উপরে ওঠেন। আমার জিঞ্জিরে বসছেন আর আমার তো নবী বসছেন। বুরাকের সামনে হয়েছে জিব্রাইল, মাঝখানে আমার রসুল, পিছনে মিকাইল। আকাশের অগণিত ফেরেশতারা কিতাবে লেখে ৭০,০০০ ফেরেশতা প্রটোকল দিয়া দিয়া আমার নবীর মেরাজের সফরের যাত্রা শুরু করেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, তো রসুল মাঝখানে বইল, বুরাকে সামনে বইল না কেন? যে ড্রাইভার হয় হে সামনে বল লাগে। কথা কোন ঠিক কিনা? যিনি ড্রাইভার হন তিনি কই বল লাগে? সামনে বল লাগেনি না? হ্যাঁ, যদি পিছনে বয় গাড়ি ডাকাতে কুমিল্লা আইব মেঘনা ব্রিজের তলাত। কথা কোন ঠিক কিনা? মুসলমান, কিন্তু এখানে আরেকটা কথা হলো, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাম কি দিয়ে আমার রাসূলুল্লাহকে মেরাজে নেন নাই, ইসরাফিল মিকাইলকে দিয়ে নেন নাই। কারণ হলো রে, আসমান জমিনের মধ্যে রাস্তাঘাট কোন দিক দিয়ে আওয়া যাওয়া করতে হয়, কোন দিক দিয়ে কোথায় কোথায় যেতে হয় জিব্রাইল ভালো চিনে। কারণ আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার রাসূলুল্লাহ পর্যন্ত, এই যে জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়ায় যত হাজার বার আসা যাওয়া করেছে, এই জন্য জিব্রাইল রাস্তাঘাট চিনে। এই জন্য জিব্রাইলকে দিয়া আমার আল্লাহ তার হাবিবুল্লাহর মেরাজের সফর করাইছে। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আলাইহিস সালামের নবী গো, বুরাকের দৃষ্টি কিংবা আপনার দৃষ্টি যতটুকু যায়, কিংবা বুরাকের দৃষ্টি যতটুকু যায়, সেখানে গিয়ে কদম পড়বে। বুরাক যখন উপরে উঠে ঠ্যাঙ্গুটি গুটায় আনিছে, সুবহানাল্লাহ কইতেন না? বিমান যখন উপরে উঠে, দেখছেন নি বিমানের যে চাকা, সামনের চাকা পেছনের চাকা কি করে? গোটায় নেয়। খেয়াল করেন, এই যে আকাশে পাখি উড়ে, দেখছেন না পাগুলো কি করে নেয়? গোটায় নেয়। খেয়াল করছেন? আল্লাহু আকবার। প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ তাআলা অযথা করেন নাই, অকারণে করেন নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা বান্দি যদি এই কথা বলে, হে আমাদের রব, আসমান জমিনে যা কিছু আছে রে বাবা, অযথা বানান নাই। আমরা আপনার সুবহানাল্লাহ নামের তাসবিহ পড়ি। আল্লাহ রে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। তাফসীরে আহসানুল বায়ান সেই কিতাবে লেখে, বান্দা যখন এই কথা বলে, আল্লাহ কয়, যা যা তোদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। গুনাহগার বান্দার চোখের পানি, যারা চোখের পানি ফালায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। যে ব্যক্তি গুনার ভয়ে কাঁদে, এই যে চোখের পানি, মাছের মাথা পরিমাণ এই যে চোখের পানি, এই পানির দ্বারা আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? আমরা তো চোখের পানিও আইয়ে না, শক্ত হয়ে গেছে গা, দিল শক্ত হয়ে গেছে গা। জিব্রাইল সামনে আবার যাত্রা শুরু, সফর শুরু হওয়ার মাঝখানে কে যেন আগুনের পাথর আমার রাসূলুল্লাহর দিকে মারে। দিয়ে আমি কই, জিব্রাইল কে রে আমার দিকে আগুনের পাথর মারে? জিব্রাইলকে, নবী গো আপনি পড়েন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে অদৃশ্য হয়ে গেল ওই লোকটা। দিনে নবী কই, জিব্রাইল কেডা? কয় নবী, এটা শয়তান।
আমার দিকে আগুনের পাথর নিক্ষেপ করে কেন? আগুনের পাথর নিক্ষেপ করে আপনার সফরে বাধা দেওয়ার জন্য। কারণ সফর করতে যাচ্ছেন এমন সফর কোন নবীরে আল্লাহ তাআলা মেরাজে নেন নাই, কোন নবীরে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে জান্নাত জাহান্নাম দেখান নাই, কোন নবীরে আল্লাহ তাআলা আরশে মুআল্লায় নেন নাই। আল্লাহ আপনারা ওই মর্যাদা দিছে, এটা শয়তানের সহ্য হয় না। এই জন্য শয়তান আপনার ভালো কাজে বাধা দেয়। শুধু শয়তান যে ভালো কাজে বাধা দেয় তা না, শয়তানের উত্তরসূরি দেশও আছে না নাই? আছে। কথা কেন আপনাদের আওয়াজ বুঝতেছি না। আমার দেশও শয়তানের উত্তরসূরি আছে না নাই? ওই শয়তানের উত্তরসূরিরাই দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিলের মধ্যে বাধা দেয়। ওরা হইল ওই জাতীয় শয়তান, ঠিক না? শয়তান তো শয়তান ওই। এই শয়তান যদি তওবা করে লাই তো ভালো আছি, ঠিক নেই? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়া যায়, এমনি শয়তান সামনে দিয়ে আইছে। হুজুর চিন্তা করছি তওবা করে লইয়াম। মুসা কালিমুল্লাহ তো খুশি, শয়তান যদি তওবা করে লাই গুনাহ করেন না কেউ থাকতো না। তানবীহুল গাফিল কিতাবের ঘটনা। তো মুসা কয় ঠিক আছে তওবা করবা ভালো কথা। তো শয়তান বলতেছে হুজুর আল্লাহরে জিগায়েন তওবা করে লাইয়াম, এখন কেমনে কেমনে হইলে তওবা হইব এটা আল্লাহরা কইতো কইেন। মুসা তো খুশির টেলা তুর পর্বতে গিয়া কয় আল্লাহ রব্বি আরিনি, প্রভু তুমি দেখা দাও, লান তারানি, কখনো দেখবা না। এই কথা বলতে বলতে আইসা পড়বে, আসার পূর্বে আল্লাহ একটা খবর, খুশির খবর। আল্লাহকে এমন কি খুশির খবর? আল্লাহ শয়তানের লগে দেখা হয়েছিল, শয়তানে কইছে তওবা কইরা লইব। আল্লাহকে আমি জানি তেজে তওবা করতো না। মুসা কয় আল্লাহ ইতা হইতে বুঝি না, তওবা করতে কইছে, এখন তুমি ব্যবস্থা করো তওবা কেমনে কবুল হন। আল্লাহ তাআলা বলেন মুসা তুমি বলে দিও আদম আলাইহিস সালামের কবর গিয়া যদি সেজদা দেয় তওবা কবুল হবে। সুবহানাল্লাহ কোন মুসা কালিমুল্লাহ চিন্তা করে খারাপ না তো ভালোই তো, সমস্যা কি? আদম আলাইহিস সালামরে ফাইতো না, কবরটা তো ফাইব, হিয়ানো গিয়া সেজদা দিব। মুসা কালিমুল্লাহ নাইমে আই পড়তেছে, এমনি শয়তান আগারো হাজির। হুজুর খবর কি? খবর ভালো। কেমন? তোমার তো আল্লাহ কবুল করব, শর্ত আছে একটা। কয় কি শর্ত? কয় আদম আলাইহিস সালামের দুনিয়াতে যে কবর আছে ওই কবরে গিয়ে সেজদা দিবা, আল্লাহ তওবা কবুল করে লইব। শয়তানে কয় এ হেডই দইল, আগে যেইটারে দিছি না হেইটারে অহন দেম কিতাম। তো মুসা কালিমুল্লাহ রাগে গুসায়, মুসা কালিমুল্লাহ রাগ বেশি না কম? কথা কয় না বেশি না কম? রাগ তো এমন রাগ আর যা কওয়ার টাইম নাই। রাগে গুসায় কয় তুই কইছিস দেখি তো আমি আল্লাহর কাছে গিয়ে মুখটা ভরাইছি, তুই আন্দি কস মানতাতি না। হুজুর সাতাসাতি কইরেন না, তবে আপনারা যে সুপারিশ কইরা আইছেন এটার লেগে আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা 3টা বুদ্ধি শিখাই দিয়া যায়, 3 জায়গাত আমারে পাইবেন। কয় জায়গাত? 3 জায়গাত আপনি আমারে পাইবেন। কয় কোন 3 জায়গাত? কয় জামাই বউ যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগতে লাগতে যখন তালাক হইয়া যায় তখন বুঝছেন কামরা আমি করাইছি, ঠিক নেই? জামাই বউ কার্য হয়নি দেশ, কার্য হইতে হইতে তালাক দিয়ালা। তো মুসা কালিমুল্লাহ কয় এটা ইয়াকে তালাকটা হয় কেমনে? কয় যখন বেড়া যখন বেডির লোকে চাইতে জায়গা তো বেডি রেখে আমি ফার্ম পট্টি দেই, এটা তো তুই কি মাগনা বিয়া বইস তেদি খাট পালং আনছে, যৌতুক আনছে 4 লাখ টাকা, এরপরে তোর বাপের বাড়ি তারা 300 লোকের পর্যন্ত খাওয়াইলো, তোর কি দাফরটা কম না? তুই কি মাগনা বিয়া বইস লাগত চাকরিরে? হেতে 14টা কইলে তুই 28টা কইবি? তখন তো বেডি কহ ঠিক হইতো, আমি কি কম নাকি? আমি কি মাগনা বিয়ে বইছি নাকি? আলাই মাগনা হয়েছে নাকি? আলাই সব কিছু লইয়া বইছি, ঠিক না কাম? আচ্ছা, এইবারে ইবলিশা শয়তানে জামাইরে গিয়া কয় এ বেড়া তুই কি মাগনা? বেড়া মাথার মধ্যে একটা ফোঁসা লইছ, এটা কামাই করে খাওয়ান লাগবে, সোনোভাটার দেওয়ান লাগবে, কত কিছু ওষুধ বড়ি চিকিৎসা মিকিৎসা হকলতান করান লাগবে। বেড়া বেড়া তুই কি বেড়া সারি দই না বেড়া নাকি? তুই তোর বংশের লোকের উপরে বেড়া কেউ শক্তি কথা কইতে পারছে না বেড়া, আর তোর বউ বেডেও ইয়ে কথা কয়, দেখো হ ঠিক হইতো ফাট করে পারছে না, আমি খুশি। এরকম লাগালাগি আসেনি? লাগাই কাটা শয়তান, লাগাই কাটা
শয়তানে কয় হুজুর এই জাগদাত আমি কেডা আমি দুই নম্বর কি যখন যুদ্ধের ময়দান কায়েম হয় কিছু লোক দেখবেন ফলাই জায়গা যুদ্ধ লাগলে ফলাই জায়গা না কিছু লোক তখন মুসা কাল্লিমুল্লাহ শয়তানকে হুজুর ওই যে ফলাই যে জায়গা এই কামটাও আমি করি কয় কেমনে তার মনের মধ্যে গিয়ে একটা ওসোয়াশা দে এই ফাও যুদ্ধের মধ্যে নাকি তুই গিয়ে মরবি কীর্তি কত ঘন্টা আছে যাও না ফাও তোর বউ আছে জিভুত আছে এরপরে কত ফসল টসল আছে এরপরে খাট পালং এসি টেসি ঘরের মধ্যে তুই আরামের আয়েস টাইস নাই করে তুই আত্মা তুই মরবি যাবি কীর্তি বেড়া মরুন না আছে বেঁচে ক্যা বাচ্চা অনেক যুদ্ধ করতে পারবি হ্যাঁ তো কহ ঠিকই তো এই ফিরাবাইর জায়গা তখন এই শয়তানকে হুজুর যখন যুদ্ধের মধ্যে তো ফিরাবাইর জায়গা তখন বুঝছেন এটা আমি করছি তারে বাইক পাঠাইছি আমি ফার্মপট্টি দিয়া 3 নাম্বার কি কয় এলাকায় ঝগড়া লাগেনি এলাকায় ঝগড়া না দেখলে আপ জায়গায় ইউটিউবে সার্চ দিবেন বিবারিয়ার মারামারি ঠিক নিও আমরা এলাকার বাংলাদেশের মানুষ ব্রাহ্মণবাড়িয়া লিয়ে গর্ব করে কারণ ভারতের মতন কুলাঙ্গাদেরকে সাইজ করতে হইলে আমরা ব্রাহ্মণবাড়িয়া তার মুলিটাতে একটা বল্লমের দরকার আছে দুদিন পরে মিস করতে কুমিল্লা দখল করবো তো কুমিল্লা দখল করবো কি ব্রাহ্মণবাড়ি না ঠিক নিও তো ব্রাহ্মণবাড়ি যাবি না বেটা বারবার নাম লইছে না ডরে জানে টেটা দিয়ে বলি দিয়ে একটা বললাম যে গিটার বক্স ফাটাইলেই খবর আছে এই যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও যারা নিজেরা 10 টিয়ার লেগে ছাড় দেয় না তারা বুঝি দেশ নিতে হইলে ছাড়া দিব খাড় আসের দলে কি তা কয় গোবর দিয়ে বার্গার খান দেখছেন না ইউটিউবে গোবর দিয়ে বার্গার খায় সেনাটা গোসল করে আবার কুলিও করে খাড় আস কারে কয় এ যুবক ভাইরা ঠিক আছে নি রে ইত্যাদি কত্তারা কইল যে আমরা কুমিল্লা দখল করতে আসবো তুই ব্রাহ্মণবাড়িয়া যায় আগরতলা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া শহরাল একটা গ্রাম হইতে সারে ঠিক কিনা কান এই 2 ফাড়ার যে ঝগড়া লাগে দেখবেন 2 ফাড়ার ঝগড়া লাগে 2 ফাড়ার ঝগড়ার মধ্যে শয়তানে গিয়ে ওসোয়াশা দেয় বেটা তোরার গোষ্ঠীর মধ্যে বেটা জানুচ্ছি রেব আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে আনসার ডিবি এনএসআই আছে বেটা এ বেটা তোর বাপ দাদার ওর সামনে চাই কেউ কথা কইতাছে আর এইটা উত্তর পাড়ার মানুষ হইয়া এটা কি কাম তারা করতেছে খেলাটা দেখাইলে থাকি রে এটা নিকো হ ঠিক হইতো আমরা কি ঠেলাই কম নাকি আচ্ছা এই শয়তান আবার দক্ষিণ ভারত উত্তর ভারত গেছে গিয়া কো তোমরা উত্তর ভারত কি ঠেলাটা কম নাকি ওসোয়াশা দেয় ভিতরের মতো ওসোয়াশা দেয় আরে বেটা লাগ বেটা মাইরালা বেটা কয়েকটা ফালাই দে বেটা তোরা গোষ্ঠীর না বিদেশি বেশি ইতানটার উপরে সাদা টাদা তুললে সেইরা যা কাম করার করে নেবি বেটা নুনের দাম আছে খুনের দাম আছে রে বেটা এই তোরা কহ ঠিক হইতো ভালো যায় এই 2 পক্ষের শয়তান যখন ঝগড়া লাগায় মারামারি লাগায় মুসা কালিমুল্লাহ কয় হুজুর এই জায়গাটা আমি থাহি কেডা থাকে শয়তানে কামনা করে শয়তানে কেডা করায় ইবলিশা তো আমার নবী মেরাজে যাইব ইবলিশা আঘাত খালি আগুনের পাথর মারে নবী কই জিবরাইল আগুনের পাথর মারে হ্যাঁ আপনি ভালো কাজে যাইতেছেন তার সহ্য হইতেছে না আমাদের সমাজও মসজিদের মাহফিল হয় মাদ্রাসার মাহফিল হয় এরপরে বিভিন্ন হক্কানি দরবারে মাহফিল হয় কিছু মুনাফিক আছে বইয়া কয় মাহফিল কইরা কি লাভ এগুলো হচ্ছে সমাজের শয়তান কারণ গিয়া দেখবেন ও সুদ খায় নাইলে ঘুষ খায় নাইলে পায়ের জায়গা বোনের জায়গা দখল করে খায় এর লেগে তার কাছে এটি মজা লাগে না এবার কাছে এটি মজা লাগে না ঠিক কিনা কম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জিবরাইল বলতেছে হুজুর এখন আর চিন্তা নয় শয়তান আপনি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছেন শয়তান ভূপাতিত হয়ে গেছে বর্ষ হয়ে গেছে শয়তান চলেন দিনের নবী রেখা বলেন সামনের দিকে গেলাম একটা বুড়া লোক আমারে ডাকতেছে জিবরাইল কয় নবী গো তাকায়েন না সারেকটু সামনে যাওয়ার পরে দেখে রে একটা বুড়ি মহিলা ডাকতেছে জিবরাইল কয় নবী গো তাকায়েন না 3 নাম্বার সুন্দরী মহিলা সাজগুজ কইরা আমার রাসূলুল্লাহ রে ডাকে ইয়া মুহাম্মদ একটাবার তাকাও না দেখো না আমার সৌন্দর্য
জিবরাইল কই নবী গো তাকাবেন না। এবার সামনে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরাইল আমাকে নামতে বললেন, আমি নামলাম। জিবরাইলকে নবী গো এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। নবী নামাজ পড়লেন, নামাজ পড়িয়া এবার জিবরাইলকে নবী গো জানেননি এই জায়গাটা কোন জায়গায়, কয় না নবী গো এই জায়গাটা হইল ইয়াসরিব। নবী গো এই জায়গায় নামাজ পড়ার কারণ হইল নবীজি এই জায়গার নাম হলো ইয়াসরিব। এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। যেই দিন মক্কার লোকেরা আপনারা তাড়ায় দেবে, নবী গো বংশের লোকেরা থাকতে দিবে না। মক্কা থেকে মদিনায় যখন আসবেন, এই ইয়াসরিব যখন আসবেন, এই ইয়াসরিবের নাম ইয়াসরিব থাকবে না, মদিনাতুত তয়্যিবা হবে। অর্থাৎ আপনার কদম মোবারক লাগার সাথে সাথে এই জায়গার নাম পবিত্র শহর হয়ে যাবে। মদিনাতুত তয়্যিবা মানে কি? পবিত্র নগরী, পবিত্র শহর। মুসলমান জিবরাইল বলে নবী ওই মক্কা থেকে মদিনায় যখন আসবেন, এই 2 রাকাত নামাজ এই জন্য আল্লাহর হুকুমে পড়লেন এই মদিনায় যেন আপনি নিরাপদে থাকতে পারেন। সুবহানাল্লাহ। নবী আমার, আমি আপনার 3টা ঘটনা শোনাই। 1 নাম্বার, বুড়া লোকটা আপনারা ডাকছে, এটা কে চিনি কয় না, এইটা হইল দুনিয়া। দুনিয়া দুনিয়া এটা হলো দুনিয়া। দুনিয়াটা বুড়ো হয়ে গেছে গা, সময় যত যায় কিয়ামত তত কাছে, ঠিক কিনা কম? দুনিয়াটা বুড়া হয়ে গেছে গা। 2 নাম্বার, দেখলেন বুড়া মহিলা ডাকতেছে, আপনি তাকান নাই, আমি নিষেধ করেছি। নবী গো এই বুড়া মহিলাটা হইল আপনার উম্মতের নেকামল। বুড়া বেড়ির মতন দুর্বল, আপনার উম্মতের নেকামল হলো দুর্বল। আর আমি 3 নাম্বার, যেই নারী সাজগুজ কইরা তাকাইছে, নবী গো ও রহমতের নবী, এটা হলো দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য। যেই সৌন্দর্য দিকে তাকাইয়া কত নারী পুরুষ পর্যন্ত ইমান হারা হয়ে যাচ্ছে। দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য, গান বাজনা চাকচিক্যময় সৌন্দর্য, ঢুল তবলা বাজায়া দেয়, গান বাজনা বাজায়া দেয়। মুসলমানরে দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য ওদেরকে আল্লাহ রাসূলকে ভোলায়া দিছে। নবী গো আপনি না তাকায়া ভালো করেছেন, আপনার অধিকাংশ উম্মতেরা জান্নাতি হবে, জাহান্নামী হবে না। সুবহানাল্লাহ কন্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, দিনের বেড়ে কি বলে কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? 120টা। জোরে কোন কয়টা? 120টা কাতার হবে। দিনের নবী কয় 80টা কাতার হবে আমি রাসূলুল্লাহর উম্মতের কাতার। ওই 80টা কাতারই জান্নাতি কাতার হবে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে নবী গো বোরাকে উঠলেন, এক টানে নিয়ে গেলেন মাদায়েনে 2 রাকাত নামাজ নিয়ে গেলেন। তুরে সিনাই 2 রাকাত নামাজ। মুসলমান রে তুরে সিনাই 2 রাকাত নামাজ পড়িয়া এবার জিবরাইল বোরাক সহ এক টানে চলে গেল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ কোন বাইতুল মুকাদ্দাস, এটা কোন তো কার বাপ দাদার? আমগোর বাপ দাদার। কন আমার মতন কন, কার বাপ দাদার? আমগোর বাপ দাদার। এটা ইহুদিদের বাপ দাদার না, এটা মুসলমানদের বাপ দাদার। কারণ আমাদের বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে এ মুসলমান ঈসা রুহুল্লাহ পর্যন্ত ভালো করে কান লাগান, অধিকাংশ নবীদের আগমন হয়েছে ফিলিস্তিনের জমিনে। এই জন্য ওই ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসে অসংখ্য নবীদের ইমামতি করেছেন আমার রাসূল, অসংখ্য ফেরেশতাদের ইমামতি করেছেন আমার রাসূল। এই জন্য এটা ইহুদিদের বাপ দাদার না, এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের বাপ দাদার। কথা বলেন ঠিক কিনা? আজকে ইহুদিরা মুসলমান মারতেছে। বসনিয়া, চেচনিয়া, ফিলিস্তিন, সিরিয়া, বিশেষ করে আল গাজা, আল হামাস, এই যে মুসলমানদেরকে তোমরা মারছো এত বছর, এই ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া অ্যাঞ্জেলেস শহরকে আল্লাহ জ্বালায়া দিছে। ওরা সারা বছর মুসলমানদেরকে জ্বালাইছে, আল্লাহ এই জন্য এদের পুরা শহরটারে জ্বালায়া দিছে। কইবেন কেমনে জ্বালাইছে হুজুর? শুনলাম দি ইসরায়েলের ইহুদিরা মুসলমান মারছে।
মুসলমান মারার পেছনে অর্থ দিছে কারা জানেন? এই অ্যাঞ্জেলেস, এই আমেরিকা, এই আমেরিকা, ক্যালিফোর্নিয়া, ওরা টাকা দিছে ইহুদিদেরকে মার, মুসলমান ভাইরা সাফ কইরা না। এখন কেমন লাখ লাখ মানুষ রাস্তার ভিখারি বানা দিছে আল্লাহ। সকালবেলার ধনীর দুই ফকির সন্ধ্যাবেলা। এ মুসলমান, দিন নবী কয় বাইতুল মুকাদ্দাসের সামনে গেলাম, গিয়ে দেখি রে বাইতুল মুকাদ্দাসের ভিতরটার মধ্যে মুসল্লি দিয়ে ভরপুর করা, মুসল্লি ভরপুর হয়ে আছে। জিব্রাইলকে নবী এই নেন, বোরাকটারে বাঁধেন। কোথায় বাঁধবেন? দেওয়ালে একটা ছিদ্র আছে, তো ইটের মধ্যে এটাকে বাঁধলেন, ইটের মধ্যে বেঁধে সেই ইটটাকে দেওয়ালের ছিদ্রের মধ্যে ঢোকায়া দিলেন, বাস। বোরাক কি চলে যাবে? কথা কয় না। বোরাক কি চলে যাবে? কিন্তু এটা সমস্ত নবীদের সুন্নাহ হিসাবে আমার রাসূল ওখানে বাঁধলেন। জিব্রাইল বলেছেন তাই বেঁধেছেন, এটা সমস্ত নবীদের সুন্নাহ হিসাবে বেঁধেছেন। রহমতুল্লাহ নবী বলেন, মসজিদের বাইতুল মাকদিসে ঢুকলাম, বাইতুল মুকাদ্দাসে ঢোকার পরে দেখি সমস্ত পয়গাম্বর কাতারবন্দি হয়ে আছে। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল ওনারা কাতারবন্দি কেন? কয় ইমামতি আপনি করবেন, আপনার ইমামতিতে তিনারা নামাজ আদায় করবেন। সুবহানাল্লাহ। যিনি নবী ডেকে বলেন, জিব্রাইল আমাকে ডান হাতে দুনিয়া টান দিয়া ইমামতির মুসল্লায় দাঁড় করায়া দিয়েছে। আমি আবার নামাজ শুরু করলাম, নামাজ শুরু করার পরে নামাজ শেষ করলাম, নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফিরালাম। এবার জিব্রাইলকে, নবী গো আপনি জানেননি আপনার পিছনে আপনার ইমামতিতে কারা কারা নামাজ আদায় করেছেন? নবী গো আপনার ইমামতিতে 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বর কিংবা অগণিত পয়গাম্বর, আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারা, কোটি কোটি অগণিত ফেরেশতারা আপনার ইমামতিতে নামাজ আদায় করেছেন। আপনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন। আপনি হলেন কি? ইমামুল মুরসালিন। দেন নবী কয় সালাম ফিরাইলাম, দেখি যে মসজিদের এক পাশে সবাই জমাটবদ্ধ হয়ে বসে আছে, জামাতবদ্ধ হয়ে বসে আছে। আমি বললাম, জিব্রাইল এখানে কি? আপনি যে মেরাজে যাবেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠাইছে আপনাকে যেন সাদর সম্ভাষণ জানাইয়া, আপনাকে যেন স্বাগত জানাইয়া যেন আপনার সফরটা যেন করাইয়া দেয়। সুবহানাল্লাহ বলতেন না? আপনাকে স্বাগত জানাবে। তো নবী আলাইহিস সালাম বলেন, আমি দেখতে পেলাম যে এটার সভাপতি হইল গিয়া বাবা আদম সফিউল্লাহ, আর উপস্থাপনায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়েন। তো এইভাবে করে করে সবাই বক্তৃতা দিচ্ছেন। নবী আলাইহিস সালাম তিনি প্রধান অতিথি, তিনি সবার শেষে বক্তৃতা দিবেন, সবার শেষে দিবেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নাম ঘোষণা দিলেন। নাম ঘোষণা দেওয়ার পরে নবী আলাইহিস সালাম এবার বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা দেওয়ার পরে সভাপতি সবার শেষে, ঠিক না? কোন সময়? শেষে এবার আদম সফিউল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে, এবার কি আপনারা বুঝেছেন আল্লাহ তাআলা আমার এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন শ্রেষ্ঠ নবী বানাইছেন? তার বক্তৃতাই বোঝা যায় আল্লাহ তাআলা তাকে কেন নবীদের সর্দার বানাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? তিনার বক্তৃতার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা কেন তিনাকে নবীদের সর্দার বানাইছেন। ভাইরা আমার, বাবার আমার, জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, নবী গো যান ওই জায়গায় যান। অনুষ্ঠান কমপ্লিট করা হলো, সমস্ত নবীরা বাইরে আসলো। বাইরে আসিয়া আবার দোয়া কইরা দিল। দোয়া কি? কথা কয় না কি? দোয়া, দোয়া করতে হয় কার দরবারে? কথা কয় না, কার দরবারে? হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে,
ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। সমস্ত নবীরা হাত তুলে দোয়া করে দিলেন। কি বলে বুরাককে আমার সামনে আনা হলো। সমস্ত নবীরা মারহাবা বল, মারহাবা মারহাবা বলে আমার স্বাগত জানাইলো। বুরাক যখন সামনে আনলো রে, এইবার বুরাকের উপর আমি আরোহণ করব। আসমান থেকে আল্লাহ তাআলা আজ-জিনা নামক একটা লিফট আল্লাহ বাইতুল মুকাদ্দাসের নিকটে নামায়া দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লিফট কি কথা কয় না কি? লিফটে উঠছেন নি আপনারা? অনেকে উঠছে, হাসপাতাল গেলে টেলে, বড় বড় বিল্ডিংও গেলে টেলে, বিদেশে গেলে টেলে, ঠিক না? লিফটের মধ্যে উঠে এক টানে 20 তলা 10 তলা লইয়া জায়গা। তো নবী আলাইহিস সালাম যখন মেয়ারাজে গিয়েছে, ওনার বাহন ছিল 5টা। জোরে কোন কয়টা? 5টা। 1 নাম্বার বুরাক, 1 নাম্বার বুরাক। দ্বিতীয় নাম্বার আজ-জিনা নামক লিফট, আজ-জিনা নামক লিফট। তৃতীয় নাম্বার জিবরাইলের ডানা। চতুর্থ নাম্বার ফেরেশতাদের ডানা। পঞ্চম নাম্বার রফরফ। সুবহানাল্লাহ। কোন রফরফ হচ্ছে শেষ বাহন আর কি। বাংলাদেশে সবচেয়ে বেশি গতি কি এর কন্ত? রকেট। হ্যাঁ, সবচেয়ে বেশি গতি কি? রকেট। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কি করলেন? উঠলেন। একেবারে বুরাক সহ আজ-জিনা নামক লিফটে উঠলেন। বুরাক সহ। আপনারা দেখেন নাই অনেকে হুইল চেয়ারে বসে, হুইল চেয়ার সহকারে লিফটে উঠালা আছে না? এরকম আছে। একেবারে বুরাক সহ আজ-জিনা নামক লিফটে রহমতুন নবী উঠলেন। এক টানে প্রথম আসমান। সুবহানাল্লাহ কইতেন না? এক টানে কোন আসমান? আর কথা কয় না। কোন আসমান? এক টানে প্রথম আসমানে নিয়ে গেলেন। এক টানে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, প্রথম আসমানের ফেরেশতার নাম হইছে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম। জিবরাইল গিয়া, কে কানা? জিবরাইল। ও, আপনার সাথে কেউ আছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আচ্ছা, ওনাকে কি উপরে ডাকানো হয়েছে? জিবরাইলকে শুধু ডাকানো হয়েছে না, আমার মাওলায় আমার রাসূলকে স্পেশাল দাওয়াত দিয়েছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে দরজা খুলে দিয়েছে, প্রথম আসমানের দরজা খোলার পরে দেখলেন বাবা আদম আলাইহিস সালাম বই রয়েছে প্রথম আসমানে। জিবরাইলকে, হুজুর সালাম দেন, আপনার মুরব্বী। সুবহানাল্লাহ কইতেন না? মুরব্বী করে সালাম দিতে হয়, সম্মান করতে হয়। অন্ধ্র ফুলাফান তো খবর নাই, সাইনা মোবাইল লাগায়া, হেডফোন লাগায়া, গানের লগে তাল মিলায়। প্রান্ত তো তাল মিলা কথা কেন আসে না? নাই মুরব্বী যায়, সালাম কালাম নাই। আলেম যায়, সালাম কালাম নাই। সে জানে না তাফসীরুল নুসরাত কিতাবের মধ্যে লেখে যে দৈনিক 20 থেকে 40 বার সালাম দিবে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে, ওই ব্যক্তিটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই সালামের এত দাম কেন? আল্লাহ কয় সালামের এই জন্য দাম, আমি জান্নাতি বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ সালাম দিয়ে দেব। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিবাদন হবে সালাম। সুবহানাল্লাহ বলতেন না? ভাইরা আমার, বাবার আমার, রহমত নবী সালাম দিলেন, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলেন, আদম সফিউল্লাহ ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে। ধীরে ধীরে কি বলে জিবরাইল রে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, ওনার ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে কেন রে জিবরাইল? এবার জিবরাইলকে, নবী গো, বাম দিকে তাকায়া তিনি কাঁদেন, বাম দিকের সন্তানগুলি হলো জাহান্নামী, আর ডান দিকে তাকায়া হাসেন,
ডান দিকে তাকানের হাসনে, হাসির কারণ হলো ডান দিকে যারা আছে তারা হইল ওনার সন্তানগুলি হইল জান্নাতি। সুবহানাল্লাহ। এখন আপনার যে সন্তান নামাজ পড়ে না, দাড়ি রাখে না, আমার রাসূলুল্লাহর তরিকায় জীবনযাপন করে না, এই সন্তান আপনার আপন না। যেই সন্তান দাড়ি রাখে, নামাজ পড়ে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, এই সন্তান হইল আপনার আপন। কথা কেন? যেই সন্তানের মধ্যে নবীর আদর্শ নাই, আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, নামাজ নাই, দাড়ি নাই, হালাল নাই, হারাম নাই, ওই সন্তান পিতা মাতার আপন নয়। অথচ বাংলাদেশে দেখা যায় যেই সন্তান মিথ্যা কথা কয়, বিড়ি খায়, বেনামাজি, বখাটের লোকদেরকে লোক চলাচল করে, রাইতের 10টা 11টা 12টাইতে ঘরের মধ্যে আয়ে পিতা মাতা দেখি এর পক্ষে কথা কয়, যেটা ভালো সন্তান ওইটার পক্ষে কথা কয় না। ঠিক নেই? যেটা শয়তান বান্দর তার পক্ষে সাপোর্ট গায়, তার বদনাম যদি কেউ করে ওই সকল মা বাপ মানতে রাজি না, বিশ্বাস করে না, ভাও হু দা ভাও। এই জন্যই তো সন্তান নষ্ট হয় বাপ মার কারণে। যারা যেই সন্তান বাপ মারে শ্রদ্ধা করে তার গুরুত্ব দেয় না, যেটা জৌরামি করে, বান্দারামি করে, বাটফানি করে, বাপ মাই দেখছি তার ওই গুরুত্ব দেয়। আমার কথাগুলি মিলাইয়া দেখেন। আমরা আলেমরা যা বলি মনে রাখেন, আপনি মানেন আর না মানেন, আপনার কাছে পছন্দ হোক আর না হোক, এটাই সত্য। আল্লাহ রাসূলের কথা মানেন আর না মানেন, এটাই সত্য। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবার আমার, বাবা আদমের ডান দিকের সন্তানগুলি হলো সুসন্তান। এখন সুসন্তান কি বাপ মার কথা মাইনা নাকি না মাইনা? আল্লাহ রাসূলের কথা মাইনা নাকি না মাইনা? মাইনা। আর বাম দিকের সন্তানগুলি কুসন্তান, এরা জাহান্নামী। এই জন্য বাবা আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। এইবার সফর শুরু, প্রথম আসমান থেকে এবার দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যখন গেলেন, রহমতের নবী কয়, দেখলাম এত সুন্দর একটা লোক বেরিয়েছে। দ্বিতীয় আসমানে গিয়েও জিব্রাইল আগের মতনই করাঘাত করছে, বলছে কে? আমি জিব্রাইল। সাথে কেউ এসেছে? রহমতের নবী এসেছে। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতের নবী এসেছে আমার সাথে। ওই দ্বিতীয় আসমানের ফেরেশতা প্রথম আসমানের মতো জিগায়, ওনারে কি ডাকানো হয়েছে নাকি উপরে? জিবরাইলকে শুধু ডাকানো হয়েছে না, আল্লাহ স্পেশাল নিজে দাওয়াত দিছে আরো সে আল্লাহর মেহমান বানানোর জন্য। সুবহানাল্লাহ। সাধারণত দরজা খুলছে, রসুল কই দরজা খুলে দেখলাম সুন্দর একটা লোক বয়ে রয়েছে। নবী গো, এই হইল ইউসুফ আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানের সাক্ষাৎ। জিবরাইলকে নবী সালাম দেন, সালাম দিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখিয়া নবী কয়, জান্নাতের ভিতরে আমার নেককার উম্মতের নরনারী, জান্নাতের ভিতরে তাদের সৌন্দর্য হবে ইউসুফ পয়গম্বরের মতন, আর চরিত্র হবে আমি রাসূলুল্লাহর মতো। সুবহানাল্লাহ। সেখানে মতো বিনিময় হলো। ইউসুফ আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন। মুসলমান 3 নাম্বার তৃতীয় আসমানে গেলেন। এখানে ইয়াহিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম লাগে কৌশল বিনিময় হলো, কথাবার্তা হলো। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাম, যে ইদ্রিস আলাইহিস সালামের লগে আজরাইল গেছিল দুস্তি করতো। বিল্লাহ, কি করতো? কেন করতো? ওনারে পছন্দ লাগছে, উনি 12 মাস রোজা রাখতো। কি রাখতো? কম 12 মাস রোজা রাখতো। আজরাইলের পছন্দ হয়েছে, আল্লাহ এবার লগে দুস্তি করতাম। আগে গিয়া বুঝালো দুস্তি করতার বানি, আগে গিয়া বুঝালো। তো আজরাইলে আইসে, মানুষের বেশ ধরে আইসে, আইয়া টাইয়া থাকতেছে, খাইতেছে।
তো ইদ্রিস আলাইহিস সালাম তিনি ইফতার ছাড়া তিনি 12 মাস রোজা রাখে, আর আল্লাহর জান্নাত থেকে ওনার জন্য ইফতারি যায়। সুবহানাল্লাহ কন্যা। তো মানুষের বেঁচে গেছে যে আজরাইলে কয় হুজুর সালাম দিয়া কয় হুজুর একজন মুসাফির আজকের আপনার বাড়িতে মেহমান হবে, আপনি কি মনে করেন? কয় আলহামদুলিল্লাহ। মুসাফির মানুষ এক কথায় সে মেহমান, একদিকে দোয়া কবুল হবে মুসাফিরের দোয়া, আরেকদিকে সে মেহমান। মাশাআল্লাহ, আল্লাহ মেহমানদারি পছন্দ করে। ঠিক আছে ভালো, নেন ইফতারি খান। কয় না আমার পেট বড়, আমি খাইতাম না, আমার পেট বড়। খাইছে না। রাতে তিনি সেহেরি খাবে, হাত যে খাইছে না। সকালবেলায় বেরোইছে, মেহমান আইছে, ইদ্রিস আলাইহিস সালাম ঘুরায় ঘুরায় দেখায়, এলাকাটা দেখায়, আইয়েন আমাদের এলাকায় এই আছে সেই আছে সেই আছে। এমনি মানুষের বেশে আজরাইলে কইতেছে হুজুর তরমুজ খেত দেখা যা, খাওয়ান টাউন যাইবনি। হ্যাঁ মিয়া, রাতের বেলা হালাল ইফতারি দিছি, খাইছেন না? আর আরেকবার একটু চুরি করে খাইতেন। কন্যা ভুল হইছে। আবার সামনে হাঁটতে 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 গিয়া দেখে তরমুজ মানে আঙ্গুর ক্ষেত। আঙ্গুর ক্ষেত দেখে সুন্দর সুন্দর আঙ্গুর দেখেছে, আর হুজুর আঙ্গুর টাঙ্গুর খাওয়ান যাবো নি? হ্যাঁ মিয়া, ইফতারি আইসে সেহেরি আইসে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার আছে, খাইছেন না? আরেকবার খেতে নিতেন, চুরি হইতো না? কহ ভুল হইছে। এইভাবে যখন 3 দিন কাটটা গেল গা, 3 দিনের মাথায় ইদ্রিস আলাইহিস সালাম থাপ্পড়া দিয়ে আজরাইলের ডাইনা তো ধৈর্য সে রেখো, আচ্ছা আপনি কোন তো আপনি কেডা? আমরা 3 দিন ধরে খানা নাই, কোনো কিছু নাই, না খাই একটা মানুষ থাকে কেমনে? সত্যি করে রাখো তুমি কেডা? দশটা চাপা দিয়া কে হুজুর আসলে আমি আজরাইল। সুবহানাল্লাহ। তো তুমি মানুষের বেশ ধরে আমার কাছে আইসো কিত্তা? আইসলাম দুস্তি করতাম। দুস্তি করতাম মনটা চায়? কহ শর্ত আছে। কয় কি শর্ত? তোমার কাম কি? রুহু কবজ করা। আপনি রুহুটা কবজ করবেন। কয় তুমি রুহুটা কবজ করবা আমার, জাহান্নাম আর জান্নাতে কুদ্দুর ঢুকাইয়া আবার বাইর করে দিবা ওদ্দুরই। এটা যদি মানতারো তাইলে দুস্তি করতারে, আর নাইলে গনার টাইম নেই। আজরাইলে কে হুজুর আমি আল্লাহরে জিগাইলই, আমি আমতা যে এই কাম করলে আমার আজরাইলে দপ্তর থেকে নাম কাটা যাইব। মাওলারে জিগাইলই, মাওলা মনটা বড় আশায় দুস্তি করতাম, শর্ত লাগাই দিছে, রুহু কবজ করতাম, জাহান্নাম জান্নাত দেখাইতাম। আল্লাহ কো তোমার যদি মনে চাই দুস্তি করতা, শর্ত লাগাই দিছে, তো ঠিক আছে করো, হুকুম দিলাম। আইয়া জানটা কবজ করছে, কবজ করার পরে জাহান্নাম দেখাইছে, দেখাইয়া কয় আজরাইল তাড়াতাড়ি বের করো, আমার তাড়াতাড়ি বের করে পারবে, আগুন আর আগুন, তাও যেত না বের করে দিছে। জান্নাতে ঢুকাও, ঢুকছে। তো আজরাইলে কইতাছে হুজুর আপনি যে ঢুকতেছেন দেরি করবেন? না যাই আমার আয়াম সাইন কইলাম হুজুর দেরি করেন না। ওমা ঢুকছে, পরে বারান্দার মধ্যে জুতাটি লাইকা গেছে, রাইকা জান্নাতের ভিতরে ঢুকছে। ঢোকার পরে ওমা আর খবর নাই। আজরাইল লোক আল্লাহ জানে কোন বিপদে আছে। তখন এইবার তা ডাক দে, ও ইদ্রিস তাড়াতাড়ি আয় না, আইতাস রে। আগে যে ফুসকুনি এইবার কত হইতো এমনি না, আমাদের গ্রামে বড় একটা ফুসকুনি আছে, বিশাল এরিয়া। তো আমরা এইবারতে ফোলাফানো যদি মাদ্রাসা যাইতাম, আর এবারই কামিনী মাদ্রাসা যাইতাম, তো এইবারও আমাদের ছাত্র ভাই আছে, এইবারও আছে। ডাকলাম কই সময় না রাই, এত কোথায় রে? ঠিক না। তো আজরাইলে ডাক দিছে, ইদ্রিস নবী কয় আসিও, তাড়াতাড়ি আইন। আইতাছি। হুজুর দেরি করেন না, তাড়াতাড়ি এন হুজুর, দেরি হয়ে যেতেছে। দৌড় আইসে, কাছাকাছি আইসে, আয় সেরা দরজাটার সামনে আসছে। আয়া কয় আজরাইল জুতাটি বারান্দাত রেখে আইছি, এটি লই আই। কাঁচা জুতা আনতো গিয়া আর আইয়ে না। সুবহানাল্লাহ কয় না? আজরাইল দেখে মানে ইদ্রিস পয়গম্বর বের হন না কেন? কয় না কথা দিছি জামু আর আমু, গেছি আবার আইছি, বের তো ওই আইছি। তো এখন দিয়ে আবার ঢুকছেন, কয় আল্লাহরে জিগায় জান্নাতে ঢুকবে, বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহরে জিগাও। সূরা কাহফের ভিতর আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাত
জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আমার মাওলা কয় নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয়তার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। আর জান্নাতের ভিতরে যারা ঢুকবে তারা বের হতে চাইবে না। আমার মাওলা কয় বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। নবী কই জান্নাতে যখন ঢুকলাম গিয়া দেখি এবারে বারান্দাত। সুবহানাল্লাহ কয় না? নবী কয় জিবরাইল বারান্দাত কেন? এটা কে কইলো? তুই ইদ্রিস আলাইহিস সালাম। কই ভিতরে ঢুকো না কেন? কয় না না ভিতরে ঢোকার পারমিশন নাই। যতক্ষণ আপনি নবী জান্নাতের ভিতরে না ঢুকবেন ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। সুবহানাল্লাহ। ওইটা কখন? কয় কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আদম নবী যাবে জান্নাতের দরজায় করাঘাত করবে। কে কয় আমি আদম। কেন আসছেন? জান্নাতে ঢুকবো না। না, আমার রাসূলুল্লাহ জান্নাতে ঢুকবে, তারপরে বাকি নবীরা জান্নাতে ঢুকবে। সমস্ত নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে, তারপরে বাকি নবীর উম্মতেরা ক্রমে ক্রমে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ কয় না? নবী কয় চতুর্থ আসমান ইদ্রিস নবীরে দেখাইছি। পঞ্চম নাম্বার মুসলমান ইমানদারেরা গিয়ে দেখেন পঞ্চম নাম্বার একটা লোক বৈশা রয়েছে পঞ্চম আকাশে। চতুর্থ আকাশে গেল ইদ্রিস আলাইহিস সালাম। তাহলে প্রথম আকাশে আদম নবী। খেয়াল করেন, প্রথম আকাশে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, তৃতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে মুসা কালিমুল্লাহর ভাই হারুন আলাইহিস সালাম। কোন হারুন? আমার দেশের হারুন না? আবার এটা মুসা কালিমুল্লাহর ভাই হারুন। আমাদের দেশের হারুন না তো বাটফার। আলেম ওলামার বিরুদ্ধে মামলা দিছে, আলেম ওলামারে হেস্ত নেস্ত করছে, অপমান করছে। এই হারুন না বাটফার, এই হারুন না এক না। ওই হারুন হলো মুসা কালিমুল্লাহর ভাই হারুন, আর এই হারুন হলো বাটফাইরা হারুন। কথা কোন ঠিক কিনা? হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ কথাবার্তা হইছে। এরপরে ষষ্ঠম আসমান মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। সপ্তম আসমানে ক্রমে ক্রমে ওইভাবে আগের মতো নই। সপ্তম আসমানে গিয়া দেখলেন নবী কয় আমি দেখলাম একজন মুরব্বী, দাড়ির কাঠির মনে হয় আমার মতন, সুন্নতি চুল মনে হয় আমার মতন, চেহারাটা মনে হয় আমার মতন, গোলগাল এমন সুন্দর মনে হয়। নবী আলাইহিস সালাম কয় এটা কে রে? জিবরাইল। জিবরাইলকে নবী কয় এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যেই তো আল্লাহ আপনার নবী বানাইছে। রব্বানা মা খালাকতা হাদা ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم الله أكبر قل ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে দোয়া করছে না? কি দোয়া করছে? হে রব আমাদের মধ্য থেকে কিংবা তাদের মধ্য থেকে, তাদের মধ্যে মানে নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশ কিংবা আমার বংশ থেকে একজন নবী অথবা একজন রসুল, নবী রসুল পাঠান, যার কাজ হবে আয়াত তিলাওয়াত করে শোনাবে, মানুষকে জ্ঞান বিজ্ঞান হিকমা শিক্ষা দেবে, ইলম শিক্ষা দেবে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবে, এমন একজন নবী পাঠান। ওই দোয়াটা কবুল কইরা নবী কয় আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসাবে আল্লাহ আমার নবী করে পাঠাইছে। সুবহানাল্লাহ। সেই বাইতুল মামুর ৭০,০০০ ফেরেশতারা সেই সপ্তম আসমানের উপর বাইতুল মামুরকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ বলতেন না? ৭০,০০০ ফেরেশতারা দৈনিক সকালবেলা যেটা তাওয়াফ করে বিকালে জায়গা, বিকালে আবার যেটা সকালে আবার জায়গা, কিয়ামত পর্যন্ত অন্য কোনো ফেরেশতার আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলতেন না? যারা একবার তাওয়াফ করে দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। ভাইরা আমার, বাবার আমার, সপ্তম আসমান গেল, জান্নাত জাহান্নাম দেখলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, যাওয়ার পরে রফ আল্লাহ তাআলা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার রফ আইছে, রফ সবচেয়ে বেশি গতি, কারণ সিদরাতুল মুনতাহা থেকে আরশে মুআল্লায় যেতে হবে।
রফরফে সাওয়ার হবেন। নবী বলেন জিবরাইল রে তুমি কি যাবা না? বলে না, আমি যদি একটা কদম সামনে বাড়াই আমি জিবরাইলের 600 নূরের পাখা আমার মাওলায় জ্বালায়া দিবে, আমি আর যেতে পারবো না, যাওয়ার পারমিশন না। চিন্তা করেন, যেইখানে জিব্রাইল নূরের ফেরেশতা যাইতে পারে না ওই জায়গায় আমার মাওলা তার হাবিবুল্লাহরে নিয়ে গেছে। ক্ষমতা কার? সবাই কয় না ক্ষমতা কার? আরশে মুআল্লায় গেলেন। আরশে মুআল্লায় আল্লাহ তাআলা আমার রাসূলকে 14 দফার ইলম দান করলেন। সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ। কত দফা? 14 14 দফা। কেন কন্ত? আমার রসুল তো মদিনার গভর্নরই বোঝে, ওই 14 দফা দিয়ে আমার নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্যই এই মদিনার সনদ দিয়ে যদি রাষ্ট্র চলে, এই রাষ্ট্রের দাড়িওয়ালা টুপিওয়ালার অপমানিত হবে না। এই রাষ্ট্রে আমার রসুলকে গালি দিয়ে কটূক্তি করে আমাদের আয়েশাকে অপমান করার সাহস পাবে না। এটা মদিনা সনদ লাগবে। কথা কোন ঠিক কিনা? নিজেরা বানাই আইন পাশ করলে হইতো না, মদিনার সনদ লাগবো। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বাবারা আমার, এবার আরশে মুআল্লায় গেলে নবী আলাইহিস সালাম 3টা হাদিয়া নিয়ে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে করে আল্লাহু আকবার। মুসলমান, আমার নবী 3টা হাদিয়া নিলেন, আমার মাওলায়ও 3টা হাদিয়া দিলেন। 1 নাম্বার 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার কি? সূরা ফাতিহার সূরা বাকারা 2টা নূর। সুবহানাল্লাহ কোন? নবী বলেন আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমার আল্লাহ তাআলা এইগুলি দান করছে আমার উম্মতের জন্য। 3 নাম্বার নবীর আল্লাহ কয়, রহমতের নবীর আমার মাওলা জানায় দেয় নবী গো 3 নাম্বার আপনার উম্মতেরা যদি শিরিক না করে 100 ভাগ গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতি বানায়া দেব। শিরিক করা যাবে এখানে 4 নাম্বার আরেকটা কথা আছে। 4 নাম্বার হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি নবী একটা নেক কাজ করে আমি আল্লাহ তার আমলনামায় 10 গুণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। এই 3টা নিয়া এই যে এই 50 ওয়াক্ত নামাজ, এই যে হাদিয়াগুলি লইয়া আসতেছে, আসার পথে 7ম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালামের লগে সাক্ষাৎ, কথাবার্তা হইতেছে, বলতেছে খবর কি? হাদিয়া কে দিছে? আমার আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় আলহামদুলিল্লাহ 50 ওয়াক্ত নামাজ। এখান থেকে বিদায় নিয়ে 6ম আসমানে আইসে ফরই মুসা কালিমুল্লাহকে, হুজুর খবর কি? আল্লাহ হাদিয়া দিছে 50 ওয়াক্ত। কি 50 ওয়াক্ত? আরে আমার উম্মতরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত? এটি হায়াত পাইব কম, কেউ হইব বাবুই না, খেতে খামারে কত কাজকর্ম, কোনো খাইব কুম্বালা, ঘুমাইব কুম্বালা, হ্যাঁ লেখাপড়া করবো কুম্বালা, গরু বছর ফলবো কুম্বালা, কিংবা ইত্যাদি ইত্যাদি, এই সংসারে ঝামেলা হামালবো কুম্বালা, নামাজ পড়বো কুম্বালা 50 ওয়াক্ত। বরং সামনে যান মাওলার কাছে গিয়া কন নামাজ বেশি হইছে। রহমতুল নবী কয় আমি আবার রফরফে সাওয়ার হয়ে আবার গেছি। যাওয়ার পরে গিয়া কই মাওলা নামাজ তো বেশি হইছে। আমি কই নাই, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। ও মুসা কালিমুল্লাহ কইছে বেশি হইছে, ঠিক আছে যান 5 কমাই দিলাম। কত হইছে? রহমতুল নবী কয় এইভাবে 9 বার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে এইভাবে 9 বার। কয়বার? তো প্রথম গেলেন 1 বার, নামাজের জন্য কমানো হইল 9 বার, এই হইছে 10 বার। আমার নবীর ওই দিন রাতে আল্লাহর সাথে দিদার হয়েছে 10 বার, মেরাজ হয়েছে 10 বার। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা 10 বার, এখানে 9 বার আল্লাহরে নেওয়ার, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়ার কারণ কি? নেওয়ার কারণ কি? কারণ হলো এটা আল্লাহরই একটা কারিশমা, এটা আল্লাহরই একটা মহিমা। আল্লাহ পারতেন না সৈন্যটা কাইটা দিলে 5 ওয়াক্ত? কথা কন না, সৈন্যটা কাইটা দিলে তো 5 ওয়াক্ত হয়ে যায়।
আমার আল্লাহ বলেন হাবিবুল্লাহ রে 9 বার আনাইলাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মুসা কালিমুল্লাহর মাধ্যমে আনাইছি। মুসার তো ষষ্ঠ আসমানে আমি বসায় রাখছি। নবী গা নবী আমি আল্লাহ একবার দেখলাম আমার স্বাদ মিটে না, এই জন্য 9 বার আনাইয়া মোট 10 বার আমি আল্লাহ তাআলা আপনাকে পাইয়া আনন্দ লাভ করেছি। আমি আল্লাহ তাআলা নয়ন ভরে আমি আপনাকে দেখেছি, আপনাকে দেখার মজা লাভ করছি। সুবহানাল্লাহ কইতেন না? মোট কয়বার? কথা কয় না কয়বার? মুসা কালিমুল্লাহ কও রসুল আমিও মজা লাভ করছি, এটা আল্লাহর একটা মহিমা। হাবিব আমিও মজা লাভ করছি। সুবহানাল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহকে আমিও 10 বার দেখে মজা লাভ করছি, মজাই লাগছে আপনার নুরানি সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বাবারা আমার, ও মুসলমানেরা ভালো করে কান লাগান। এই 50 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত। মুসা কয় আবার যান, কয় না আর গেলে থাকতোই না, আর গেলে আমার উম্মতের যা আমার মাওলায় হাদিয়া দিছে নেওয়ার লাগবো তো, খাইলা যাই কেমনে, আর গেলে থাকতোই না, আমার শরম লাগে আর যাইতাম না। আমার মাওলায় কয় হাবিব আপনি 5 ওয়াক্ত পাইয়া খুশি, আমিও খুশি। যান আপনার উম্মতের মধ্যে নরনারীরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামাই দিয়ে দিন। নামাজের দরকার আসেনি? আমার রসুল মেরাজে গেছে নামাজ পড়তে পড়তে, আইসা আবার নামাজ পড়ছে কাবা করে আইসা। সুবহানাল্লাহ কইতেন না? কাবা করে এসে নামাজ আদায় করেছেন। ভালো করে কান লাগান। এই নবী আলাইহিস সালামের মেরাজ হয়েছে স্বপ্ন যুগে না সরাসরি? যারা বলবে স্বপ্ন যুগে ইমান থাকবে না, কারণ স্বপ্ন যুগে মেরাজ হলে কোরআনে কোয়ার দরকার নাই, কারণ হলে স্বপ্ন তো কত স্বপ্নই দেখি। কথা কয় না কা? আমার নবী আব্দ বলা হয় কারে? আব্দ বলা হয় রূহ এবং দেহ যার মধ্যে আসে সে আব্দ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহকে পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে আব্দ, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, যাহার চতুর্পাশ আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছেন এবং এই জন্য মেরাজ করেছেন। আল্লাহ পাক অসংখ্য নিদর্শন আল্লাহ পাক তার হাবিবকে দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ বলতেন না? আমার ভাইয়েরা আমার বাবারা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে কান লাগান। সেই আল্লাহ সুবহানাহু তার হাবিবকে মেরাজ করিয়েছেন, সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কিভাবে হয়েছে মেরাজ? সশরীরে মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেরাজের যতটুকু আলোচনা শুনলাম, আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি ওইদিকে যাব না, গভীর রাত হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যেন এই মেরাজের ফজিলত, রহমত, বরকত আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল নামায় দান করে, করা আমিন। মাসটা মেরাজের মাস, এই জন্য এই আলোচনাটা নিয়েছি, কারণ এই আলোচনা যত শুনবে আল্লাহ পাক তার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। সুবহানাল্লাহ।